মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে এই কুড়মুড়ি পিঠা রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সে দোয়া করি। যদি ভিডিওটা সামান্য একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন অনুরোধ করছি। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা মেশিন বলে আমি একটা ডিম নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি চিনি পাউডারটা ব্যবহার করেছি, তাই 5 থেকে 6 চামচের মতোই দিয়েছি। আপনারা স্বাদ মতো দেবেন আর চিনি পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে এটাকে আমি চিনির সাথে অ্যাড করে নিচ্ছি। সময় থাকলে চিনিটা একটু পাউডার করে নেবেন, এতে করে কিন্তু ডোটা ভালো হয়। চিনি পাউডারটা এমনভাবে অ্যাড করবেন এতে করে যেন একদম চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে না গলে গেলে ডোটা কোনো সময় পারফেক্ট হয় না। তো চিনিটা অবশ্যই ভালোভাবে গলিয়ে নেবেন। তো সময় নিয়ে চিনিটা একটু ভালোভাবে গলিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি, বেশি দরকার নাই, 1 বাটি হলেই চলবে। তো কিছুটা করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিব, একসাথে দিব না। তো সুজিগুলো একসাথে দিব না, একসাথে দিলে কিন্তু ডোটা ভালো হবে না। তো কিছুটা করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি কোনো আপুদের কোনোভাবে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ করছি। আর যদি বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পর রেসিপির সঙ্গে থাকবেন। তো আমি একেবারে সুজিটা দেইনি, অল্প অল্প করে সুজি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এটা যখন অর্ধেকটা বানানো হয়েছে, এখন এখানে আমি সবচেয়ে বেশি স্বাদ যেটাতে পিঠাটা হবে মিল্ক পাউডার, কিছুটা মিল্ক পাউডার দুধের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি, এতে করে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো মিল্ক পাউডার এটার সাথে অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খুব বেশি কিছু দিতে হয় না, এমনিতেই কিন্তু এটা অনেক ভালো লাগে। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ডোটা বানানো হয়ে গেছে। যদি আপনাদের আরও কিছুটা সুজি লাগে অবশ্যই অ্যাড করে দিয়েন, কারণ ডিমটা ছোট হয় বড় হয়, অনেক সময় একটু লেগে যেতে পারে। তো এখান থেকে আমি কিছুটা করে নিয়ে, তো দেখুন গোল করে এভাবে নিয়ে একটু লম্বা করে দিয়েছি আর সামনের সাইডটা একটু লম্বা করে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আবারও এই সাইডের মোট কথা 2 সাইডে একটু লম্বা করে দিচ্ছি আর মাঝখানে একটু মোটা রেখে দিয়েছি। তো খুব সহজে কিন্তু এভাবে বানানো যায়। এভাবে লম্বা লম্বা করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি নতুন কোনো আপু এটাকে ট্রাই করেন আপনার জন্য। তো দেখুন আমি এটাকে প্রথমে একটু মাঝারি করে নিয়েছি, পরে সামনেরটা একটু লম্বা করেছি আর পেছনেরটাও একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। একদমই সহজ, ইজিতে বানানো যায়, খুব সহজে কিন্তু বানানো যায় আর কিন্তু খেতে অনেক কুড়মুড়ে। তো দেখে বুঝতে পারছেন এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। তো একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো পিঠা হয়েছে। অনেকগুলো পিঠা কিন্তু হয়ে গেছে, এর চেয়ে বড় অপশন কিন্তু আর হয় না, অনেকগুলো পিঠা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি চুলায় ভাজবো। চুলায় চলে আসলাম, এখানে একটা ফ্যান দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু তেলটা বেশি গরম করে দিবেন না, আগুনটা বেশি বাড়িয়ে দিবেন না, একটু সামান্য আগুন রেখে সবগুলো পিঠা দিবেন, কারণ এগুলো পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যায়। আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এগুলোকে এখন উল্টে পাল্টে ভাজা করে নেব। প্রায় 1-2 মিনিটের মধ্যে হয়ে যায় এই পিঠাটা, এতটাই অল্প সময়ে হয়, 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি কোনো আপুদের ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই পর রেসিপির সঙ্গে থাকবেন। তো সবগুলো পিঠে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি আর এগুলো দেখুন অল্পতে কালার চলে আসছে। যখন একটু বাদামি কালার হবে তখন কিন্তু তুলে নেবেন। তো পিঠাগুলো যতক্ষণ চুলার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে অ্যাড করে দিবেন, ততক্ষণ একটু নেড়ে ছেড়ে দিবেন, নাহলে কিন্তু এক সাইডটা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন এগুলো প্রায় বাদামি কালারটা হয়ে গেছে। মেহমান আসলে বা যে কোনো সময় এটা বানিয়ে দিতে পারেন খুবই ঝটপটভাবে। তো বাসায় সেটা ট্রাই করে আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।